প্রশ্ন করি আপনাদের, এই তৃণমূল নেতা বা তৃণমূল ঘনিষ্ঠ যারা, তাদের কত বড় বড় সুন্দর সুন্দর বাড়ি বলুন তো। এবং ইন্টারেস্টিং হচ্ছে, এদের অনেকের বাড়িতে আবার গোপন কুঠুরি থাকে, নানান রকম সিঁড়ি, রহস্যজনক ঘর। কেন হয় বলুন তো? এই দেখুন না, তৃণমূল ঘনিষ্ঠের গোপন হাভেলির সন্ধান মিলেছে। বাইরে থেকে কিচ্ছু বোঝা যাবে না, জরাজীর্ণ, রংচটা, কিন্তু ভেতরে রাজকীয় অন্দরমহল। দেখুন, এই হচ্ছে বাড়ি না রাজপ্রাসাদ? তৃণমূল নেতা ঘনিষ্ঠের 3 তলা বাড়িতে আবার একটা কুঠুরি রয়েছে। শামীম আহমেদ ওরফে বারে, মধ্য হাওড়ার জয়ী তৃণমূল প্রার্থী অরূপ রায় ঘনিষ্ঠ। মধ্য হাওড়ার সংখ্যালঘু এলাকার ডন এই শামীম। ভোট পরবর্তী অশান্তিতে অভিযুক্ত শামীমের বাড়িতে যখন পুলিশ যায়, তখন এই বিলাসবহুল প্রাসাদের পর্দাফাঁস। তৃণমূল ঘনিষ্ঠ নেতার ঘর দেখে তো চোখ কপালে ওঠার জোগাড়। দেখুন ছবি, দেখুন একবার। এটা বাড়ি না রাজপ্রাসাদ না কোনো হোটেল বোঝাই যাবে না। একেবারে 3 তলা থেকে শটান সিঁড়ি নেমে এসেছে একেবারে গোপন কুঠুরির মতন নিচে। দেখুন দরজা, দেখুন, এই হচ্ছে বাড়ির দরজা। নিচের দিকে সব নেমে গেছে। আর যে বললাম অরূপ রায় ঘনিষ্ঠ শামীম, ছবিও আছে অরূপ রায়ের সঙ্গে। সেই ছবি আপনাদের দেখাবো। এই বাড়ি দেখতে দেখতে চলুন সেই ছবি দেখাই, যেখানে অরূপ রায়ের ঘনিষ্ঠ। আর এই যে এখন একটা ছবি দেখাচ্ছি আপনাদের, ছবিটা আমি পরে আসবো, তার আগে এই ছবিটা দেখাই আপনাদের। অরূপ রায় ঘনিষ্ঠ শামীম, এবং একেবারে নীতিগত পোস্টার প্ল্যাকার্ড ভোটের আগে তো পড়েছে, এই নিয়ে অনেক প্রচারও। আর বাইরে থেকে বাড়ির ছবি আপনাদের দেখাবো, একেবারে কিরম জরাজীর্ণ বাড়ি। বাইরে থেকে দেখার একেবারে দেখে বোঝার উপায় নেই যে ভেতরে এমন চলছে। এই সেই শামীম আহমেদ, যার বাড়ি বাইরে থেকে অন্যরকম, ভেতরে চোখ ধাঁধানো। দেখুন অরূপ রায়ের সঙ্গে ছবি, যথেষ্ট ঘনিষ্ঠ, এবং এই ঘনিষ্ঠতার কথা ওই এলাকায় যথেষ্ট বহুল প্রচলিত। আচ্ছা, এইবারে তৃণমূল নেতাদের কথা বললাম। সাদ্দামকে মনে রয়েছে আপনাদের? সাদ্দাম, সেই যে মূর্তি পাচারের ব্যবসা করতো, সেই সাদ্দামের বাড়িতে পুলিশ গেছিল, তারপর বাড়ির লোক সেই পুলিশের ওপর চড়াও হয়, পরে সাদ্দাম পালায়, তখন তার খোঁজে যখন যায়, গোপন সুড়ঙ্গের সন্ধান মেলে। সেই সুড়ঙ্গ একেবারে পালাবার জন্য নদীর সঙ্গে কানেক্টেড। এই গোপন সুড়ঙ্গ দিয়ে সাদ্দাম পালিয়েছিল, সেই ছবি দেখাচ্ছি। এই সাদ্দামও কিন্তু তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ সামনে এসেছিল। আচ্ছা, সোনারপুরের জামালকে আপনাদের মনে আছে? সোনারপুরের জামাল কি করেছিল? তার তলায় গোপন বেসমেন্টে উল্টো করে ঝুলিয়ে সে মারধর করতো, একেবারে খাপ পঞ্চায়েত। আর তলায় চেন বাঁধা থাকতো, সেখানে মারধর চলতো। প্রাসাদোপম বাড়ি, আর সেই বাড়ির বেসমেন্টে এই ধরনের অত্যাচারের নিদর্শন মিলেছিল। আর কি বাড়িতে সেই মনে আছে আপনাদের? ঘোড়া, কচ্ছপ, একবারে রাজকীয় ব্যাপার স্যাপার। এই সব ছবি তো পুরনো, কিন্তু এখন যা চর্চা হচ্ছে এই হাওড়া নিয়ে। শামীমের বাড়ির খবর জানি, দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, শামীমের বাইরে থেকে যে বাড়ি দেখে তো উপায় নেই, যে ভেতরে এত কিছু আছে। এই শামীম করতোটা কি আসলে? এত রমরমা কেন? দেখো, কে এই শামীম আহমেদ বা বরে, তার খোঁজ নিতে গিয়ে আমরা যা জানতে পারছি যে প্রথমে কিন্তু একটি শপিং মলে কাজ করতো এই শামীম আহমেদ। তারপর তৃণমূলে যোগদান, এবং 2013 সালে যখন হাওড়া পুরসভার ভোট হয়, তার স্ত্রী শামীমা বানু, তিনি তৃণমূলের কাউন্সিলর হয়েছিলেন জয়ী হয়ে। এবং তারপর থেকেই তার বারবারন্ত তৃণমূলের একাধিক নেতা বা মন্ত্রী, তাদের একেবারে ছত্রছায়া থাকা এমন অভিযোগ উঠছে, এবং বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে। পুলিশ এর আগেও তাকে গ্রেপ্তার করেছে, এমনকি রামনবমীতে অশান্তির ঘটনায় শামীম আহমেদকে গ্রেপ্তার করেছিল এনআইএ। তারপর এখন তিনি জামিনে রয়েছেন। কিন্তু ভোট পরবর্তী হিংসার যে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, বোমাবাজি এবং গুলি চালানো তারই মদতে হয়েছিল। এই ঘটনার পর থেকেই তিনি ফেরান। এই ঘটনার তদন্তে নেমে তল্লাশি করতে গিয়ে পুলিশ 9 তারিখে তার ফ্ল্যাটে যায়, এবং সেখানে যখন পুলিশ তল্লাশি করছিল, তখন দেখা যায় বা যে ছবি পুলিশ দেখতে পায়, যে দৃশ্য দেখতে পায় এই ফ্ল্যাটের, তাতে একেবারে তাজ্জব বলে যায়। দেখা যায় 3 তলার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের
ফ্ল্যাটের ভেতরে ঢুকে বা বাইরে থেকে কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এই ফ্ল্যাটের নিচে আরেকটি ফ্ল্যাট রয়েছে, সেটা সেই মেঝে কেটে বলা যায় সিঁড়ি বানিয়ে একেবারে দোতলা সেই ফ্ল্যাটে চলে যাওয়া যায়, যেটা কিন্তু একেবারেই ছিল লোকচক্ষুর আড়ালে। এবং সেখানে পৌঁছে যে ছবি দেখা যায় তাতে দেখা যায় একেবারে রাজকীয় ব্যবস্থা, থাকা খাওয়া সবকিছু। এবং তার এবং আমরা জানি না সেখানে কি চলতো, সেটা তো পুলিশ তদন্ত করে দেখবে। অনেক ধন্যবাদ দেবব্রত। আর স্থানীয়রা যারা, তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। 2008-9 সালে উনি একটা সাধারণ শপিং মলে কাজ করতেন। তারপর হঠাৎ করে 2013-তে ওনার ওয়াইফকে টিকিট দেয় এবং তৃণমূলের হয়ে টিকিট দেয় এবং কাউন্সিলরও হয় ওনার বউ, মানে ওয়াইফ। তো আমাদের এখানকার প্রাক্তন মন্ত্রী, ওই এলাকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক, তার ঘনিষ্ঠ হলেই যে এত পয়সা করা যায়, তাহলে ভাবুন তৃণমূলের আরো কত নেতার কাছে কত পয়সা লুক্কায়িত ভাবে রয়ে গেছে। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। আমি সেদিনকেই থানায় বলে এসেছিলাম, যতক্ষণ না শামীম আহমেদ গ্রেপ্তার হবে ততক্ষণ কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর আমরা এই নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, রুদ্রনীল তার সঙ্গে কথা বলেছিলাম। দুই বিজেপি বিধায়ক কি বলছেন আগে শোনাই। রঙ্গ দেখবেন, গুহা দেখবেন, ঘরের মধ্যে আলমারি দেখবেন, টাকা ভর্তি, এগুলো সব বেরোবে আস্তে আস্তে। এখনো সরাবার চেষ্টা করছে কেউ কেউ, সে সুযোগ দেওয়া হবে না কাউ। হাওড়ার মতো 500 বছরের ঐতিহ্যবাহী শহরকে যেভাবে ড্রেন, পাঁক, জল, ভ্যাট, আবর্জনার শহর বানিয়েছে তৃণমূল, তার প্রধান কাণ্ডারি ছিলেন হচ্ছে এই অরূপ রায়। এই শামীম সমেত বাকি বহু যারা ক্রিমিনাল মাইন্ডেড লোক, যারা অবৈধ রোজগার, হাওড়ার বাবরি ব্যবসা, লোহার ছাঁটের যে ব্যবসা, এই ধরনের নেশা ভাঙের ব্যবসা, যাবতীয় বিষয় অপারেট করবার মূল মাথা ছিলেন এই তৃণমূলের অরূপ রায়। রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুটা যে প্রশ্ন দিয়ে করেছিলাম সম্বিত বাবুর কাছে সেই একই প্রশ্ন রাখবো। এই তৃণমূল নেতাদের এমন সব গোপন গোপন ঘর, গোপন গোপন টানেল, গোপন চলার পথ, এগুলো দরকার হয় কেন? দেখুন, রাজনীতির সঙ্গে অপরাধ জগতের একটা সম্পৃক্ততা আছে, সেটা আমরা দেখতে পাই। যেসব রাজনৈতিক দল তারা নিয়ন্ত্রণে রাখতে পারেন এই অপরাধ জগৎকে, তারা রাখতে পারেন, যারা পারেন না তাদের আমলেই এইসব তৈরি হয়। এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যে অভিযোগ বারবার উঠেছে যে স্থানীয় নেতাদের দাদাগিরি এবং তাদের আশ্রয় থেকে অনেক অপরাধীদের বা রাজনৈতিক নেতাদের বারবারন্ত দেখা গেছে, তাদের বৈভব দেখা গেছে। বিভিন্ন গ্রামে আপনি চলে যান, সেখানেও আপনি দেখতে পাবেন যে বিভিন্ন তৃণমূল নেতার, সাধারণত গ্রাম পঞ্চায়েত সদস্য বা হয়তো তাও নয়, তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা, তাদের যে বিলাসবহুল বাড়ি, সেগুলো প্রমাণ করে যে এই অপরাধ মূলক যে কাজকর্ম বা হিসেব বহির্ভূত যে আয়, সেইগুলোর সঙ্গে তৃণমূল নেতারা জড়িত ছিলেন। এবং আমি এই কথাও বলবো যে বাম আমল থেকেই, বাম আমলের শেষ সময় থেকেই কিন্তু এই রোগ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছড়িয়ে পড়েছিল এবং সেইটা কন্টিনিউড হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। ঠিক ঠিক। আর এই যে বললাম শামীম অরূপ রায় ঘনিষ্ঠ, আমরা অরূপ বাবুর সঙ্গেও কথা বলেছিলাম, কি বলেন তিনি শোনাই। যখন আমরা ক্ষমতায় ছিলাম তখন অনেকেই দল করতো এবং যার কথা বলছেন তিনিও আমাদের দল করতেন। দল করতে গিয়ে সে ভেতরে কি করেছে এটা তো আমরা জানি না। পুলিশ উইল টেক, ল উইল টেক ইট কোর্স, পুলিশ অ্যাকশন নেবে যা নেওয়া, যদি এই ধরনের কোনো কাজ হয়ে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।